আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব শরীরে ব্যথা হলে যে দোয়া করবেন। দোয়া একটি বিশেষ ইবাদত যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যদি বান্দা আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহ অসন্তুষ্ট হন। তবে বান্দা যখন তাকে ডাক দেয়, আল্লাহ তাকে তার ডাকে সাড়া দেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটি সূরা আল মুমিনে উল্লেখিত হয়েছে 60 নম্বর। শরীরে কোথাও ব্যথা হলে ব্যথার স্থানে হাত রেখে 3 বার বলবে বিসমিল্লাহ, এরপর 7 বার বলবে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এর অর্থ আমি আল্লাহ ও তার কুদরতের কাছে আশ্রয় নিচ্ছি। আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। এটি বুখারী 6340 উল্লেখিত হয়েছে। অন্য এক হাদিসে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দান করেন অথবা তদ অনুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন, যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। এটি তিরমিজিতে উল্লেখিত হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এটি তিরমিজি 3382 উল্লেখ হয়েছে। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।